এই যে গ্রামীণ দৃশ্য, এটা সচরাচর দেখাই যায় না। এটা আমরা গ্রামীণের একদম গহীন কুলে চলে আসছি, যেখানে নিত্যদিনের ওনাদের চলাচলের রাস্তা এটা। ধান, এই যে সোনালী ধান, মাশাআল্লাহ অনেক বেশি সুঘ্রাণ। আমরা সেই তাদের পথ ধরে হাঁটা শুরু করলাম গরুর খোঁজে। পাহাড়ি এলাকায় চলে আসছি ওনাদের ঘর বাড়ির এখানে। এই যে এটা একটা তেঁতুল গাছ, গাছের তেঁতুল আছে এখানে, আপনার সুপারি গাছের ফুল, এই যে সুপারি ধরবে এগুলো থেকে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন চারদিকে যেদিকে চোখ যায় সব দিকে আপনার ধান আর ধান। এখানে বাংলাদেশের প্রায় অর্ধেক 4 দিনের ধান এখানে আছে বলা হয়। তারপর আমরা এখন গরুর দিকে চলে যাই। আমরা এই যে এই গরুটি দেখেছিলাম, এই যে লাল গরু, এগুলো সব পাহাড়ি দেশি গরু, একদম অরিজিনাল পাহাড়ি। সরাসরি আমরা ওনাদের ফার্মে গিয়ে, ওনাদের খামারে গিয়ে এগুলো দেখছিলাম। তারপর আমরা চলে গেছি আরো 2টা গরু, এই যে পাহাড়ের ঢালুতে ওনাদের এভাবে পালে, এভাবে লালিত পালিত বড় হওয়া গরু, যেটা সবুজ ঘাস এবং সবুজ এগেরা প্রাকৃতিক খাবারে বড় হওয়া গরু। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর। পাহাড়িরা এভাবেই গরু পালে। এই যে পাহাড় থেকে একটু পাশে ওনাদের ঘর, আরেক জায়গায় চলে আসলাম। এখানে এই যে দেখতে পাচ্ছেন 2টা গরু, এই খোলামেলা পরিবেশে এভাবেই থাকে ওনারা। এই যে একটার সাথে একটা দুষ্টুমি করতেছে। পরে ওনাদের ঘর বাড়িগুলো একটু দেখালাম আপনাদেরকে। ওনাদের ঘর বাড়ি, ওনারা এভাবে এই পরিবেশেই থাকে সবসময়। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি রহমত করেছেন বলে আমরা এত ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা তারপর মোটরসাইকেলে উঠে ওদের পথ, আঁকা বাঁকা পথগুলো দিয়ে যাত্রা শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা পথ, এক পাশে পাহাড় আর আরেক পাশে আপনার এই চাষা জমি। মাশাআল্লাহ এখানে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, যে কারণে দৃশ্যটা এরকম। পাশে একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম, এই নদীর সেই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বেশি বেশি লাইক করেন, শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। চমৎকার চট্টগ্রাম।